লক্ষ্মীপুরে একটানা 3 দিনের বৃষ্টিতে আবারও বন্যা শুরু হতে যাচ্ছে। আগের বন্যার পানি শুকাতে না শুকাতে এখন আবার পুনরায় টানা 3 দিনের বৃষ্টিতে এখন আবার বাড়িঘর সব ডুবে যাচ্ছে। দেখেন প্রচণ্ড বৃষ্টি, টানা 3 দিন বৃষ্টি চলতেছে। আজকে গতকালকে সারা রাত্রে অবধি এবং আজকে সকাল পর্যন্ত বৃষ্টি। কী অবস্থা! আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবারও বন্যার হাত থেকে আমাদের লক্ষ্মীপুরে এমনকি বাংলাদেশের সকল জনগণকে রক্ষা করুক। কী অবস্থা! মানুষের দুর্ভোগের শেষ নেই। দিন দিন পানি বেড়েই চলছে। টানা 3 দিন বৃষ্টি হচ্ছে। সবাই বাড়িঘর সব ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আজকে 2 দিন যাবৎ এলাকাতে কারেন্ট নেই। কি দেখাচ্ছি আপনাদেরকে, আমি পুরা এলাকা দেখাবো, এলাকার কি অবস্থা আপনারা দেখবেন। এই যে দেখেন, এখন আবার বৃষ্টি পানিতে ঘরে পানি ঢুকতেছে। আবার পরিদর্শন করতে অনেকে আইছে, বৃষ্টি আবার আবার পুকুরগুলো ডুবে যাচ্ছে ধীরে ধীরে। উঠানে পানি উঠতেছে এবং ঘরবাড়ি পানি, এখন কত পানি আবার বৃদ্ধি হয়েছে। গত 1 মাস মানুষ অনেক কষ্টে আছে। লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায়, লক্ষ্মীপুর পুরা জেলাতেই বন্যা হয়েছে। মানুষ খুব কষ্টে ছিল। দেখেন, প্রতিটা বাড়িতে বাড়িতে পানি ছিল। এখন আবার টানা 3 দিনের বৃষ্টিতে আবার পানি বন্দী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মানুষ কখনো দেখি নাই কালভার্টের উপরে পানি উঠতে। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, আরো এই বেশি না একটু হিমিদে হাতেন। আমনে মেম্বার আছেন, আঙ্গ জনগণের কি ভোগান্তি এখন। এর ইয়ান দিয়ে লাইনে এমনি হাতেন, ইয়ান দিয়ে আছে তো আছে ইয়ানে এটা তলে এটা অনাবার হাত দেন। ইয়ান দি মাছ আন্দাই ভালো লাগে নামেন মত আছে। সবাই জাল নিয়ে ব্যস্ত। চতুর্দিকে পানি আর ব্রিজ। এই বছর বন্যার কারণে লক্ষ্মীপুরের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবগুলা প্রতিটি বাড়ির প্রতিটি পুকুরের মাছগুলা বের হয়ে গেছে। এমন একটা পুকুরের মাছ বাকি নাই, প্রতিটি পুকুরের মাছ চলে গেছে। যাক, অনেকেই জাল বাড়াইতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে। চারিদিকে পানি আর পানি। সুপ্রিয় দর্শক, সবাই দোয়া করবেন আমাদের লক্ষ্মীপুর জেলা সহ বাংলাদেশের প্রতিটি জেলা যেন আল্লাহ বন্যার হাত থেকে রক্ষা করে, মানুষের কষ্ট দূর করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।